হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার আর একটা নতুন এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আস্তে আস্তে গরমটা পড়ছে, যতটা সকাল সকাল ঘর সংসারে কাজকর্মগুলো শুরু করা যাবে ততটাই কিন্তু আমাদের পক্ষে ভালো। অভ্যাসের কোনো রকম পরিবর্তন না করে আজও সেই ভোরবেলাতে ঘুম থেকে উঠেছি। বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়ে স্নান করে পুজো সেরে রান্নাঘরে চলে এসে কাউন্টার টপ, গ্যাসের ওভেন সবটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। তারপরে দুপুরের জন্য চালটাকেও ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে চালটা ভিজিয়ে দিলাম, আর চাল ধোয়া জলটা গাছের গোড়াতে দিয়ে দিলাম। তারপরে ওই ডিপ ফ্রিজ খুলে মাছের যে টিফিন বক্সটা আছে সেটাও বের করে সিঙ্কে রেখে দিয়েছি। আজ সকালের জলখাবারটা আমরা সারছি আটা চিলা দিয়ে। এর মধ্যে সামান্য পরিমাণে একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে প্রোটিন অ্যাড করার জন্য একটা করে ডিম দিয়ে দিয়েছি। তাতে কি হয়, স্বাদটাও বেশ ভালো হয় আর সকালের খাবারটা একটু ভারী আর হেলদিও হয়। কাউন্টারটপ, গ্যাসের ওভেনটা মুছে পরিষ্কার করে আজকে সকালবেলাতে আমরা দিনটা শুরু করেছিলাম 4টে খেজুর, একটা করে কাঁঠালি কলা আর 1 গ্লাস গরম জল দিয়ে। জলখাবার খাওয়া কমপ্লিট করে বাবু বেরিয়ে গেল আর মামাম নিজের ঘরে। আমি চলে এসেছি ঘরটা ভালো করে পরিষ্কার করে নিতে। আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে দেব, সে কারণে একটু যা ঝুল আছে সবটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। এরকম ধরনের ক্লিনিংয়ের কাজগুলো যতটা সকাল সকাল করা যায় ততটাই কিন্তু আমাদের পক্ষে ভালো। সকালবেলাতে কাজের এনার্জিটাও কিন্তু বেশি থাকে, আর এই সময়তে ঝটপট করে যে কোনো পরিষ্কার পরিচ্ছন্নের কাজগুলো করে নেওয়া যায়। মাঝে মধ্যে যদি আমরা প্রত্যেকটা ঘর এরকমভাবে হালকা হাতে পরিষ্কার করতে থাকি তাহলে কিন্তু ডিপ ক্লিনিংয়ের সময়তে অতটা পরিশ্রম হয় না। বলতে গেলে হয়তো বা দেখা যায় ডিপ ক্লিনিংয়ের প্রয়োজনও পড়ে না। একেবারে যদি ঘর থেকে সমস্ত জিনিসপত্র সরিয়ে দিয়ে ঘরদোরগুলো যদি পরিষ্কার করা হয় তাতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, আবার দেখা যায় হয়তো বা ধৈর্য থাকে না। সে কারণে আমি ওই সপ্তাহে 1 দিন বা 2 দিন কিংবা 15 দিনে 2 দিন এরকমভাবে ঘরগুলো পরিষ্কার করে নিই। দেয়ালগুলো তো ভালো করে পরিষ্কার করে নিলাম, সমস্ত যেটুকু ঝুলটুল ছিল সব তো মেঝেতে পড়েছে, মেঝেটা এবার ভালো করে ঝাড় দিয়ে নেব। সকালবেলাতে তো বাসি কাজকর্ম সারার সময়তে ঝাড় দিয়ে মুছে নিয়েছিলাম, তো এখন আর মুছবো না, ভালো করে একটু চেপে ঝাড় দিয়ে নিলেই যেটুকু যা ধুলো ঝুল যা পড়েছে সবটা পরিষ্কার হয়ে যাবে। বিছানার চাদরটা তুলে ওটা ওয়াশিং মেশিনে দিয়ে দেবো কাচার জন্য, আর একটা কাঁচা ধোয়া পরিষ্কার চাদর আমি এই মুহূর্তে বিছানায় পেতে দিলাম। যাই কাজকর্ম করি না কেন আমি একটু ভাগ ভাগ করে কাজ করাটা পছন্দ করি। স্টেপ বাই স্টেপ কাজ করলে যেমন কোনো কাজ বাদ পড়ে না, তেমনি ভাগ ভাগ করে যদি আমরা কাজ করে নিই তাহলে কিন্তু পরিশ্রমটা কম হয়, কাজের চাপটা কিন্তু অনেকটা কমে যায়। একটা ঘর পরিষ্কার করা বা গোছানোর পিছনে যদি সকালবেলাতে আমরা 2-3 ঘন্টা সময় লাগিয়ে দিই তাহলে তার হয় না। সকালবেলার সময়টাতে আমরা প্রত্যেক গৃহিণীরাই ব্যস্ত থাকি, সংসারে তো আরও নানা কাজ থাকে। সেই জন্য অল্প অল্প করে যদি আমরা প্রত্যেক দিন কাজটাকে ভাগ করে নিই তাহলে কিন্তু কাজকর্ম করতে অনেকটা সুবিধা হয়। বিছানার যে চাদরটা তুলে ফেললাম সেটা ওদিকে ওয়াশিং মেশিনে দিয়ে মেশিনটা চালিয়ে দিয়ে এলাম, আর একটা কাঁচা ধোয়া পরিষ্কার বিছানার চাদর পেতে দেওয়ার পরে ঘরের চেহারাটাই যেন বদলে গেল। এই একটাই জিনিস আছে যেটা 2-4 দিন অন্তর অন্তর বদলে ফেললে ঘরের চেহারাটাই একদম যেন বদলে যায়, তার সাথে কিন্তু আমাদের মুডটাও ভালো হয়ে যায়। আমার কিন্তু এটা ভীষণ ভালো লাগে, আর আগেও তোমাদেরকে বলেছি বিছানার চাদরের ওপরে আমার একটা অন্যরকম ভালোবাসাই আছে, তবে সেটা পিওর কটনের হতে হবে। তাছাড়া চাদরের যে অন্যরকম মেটেরিয়ালগুলো হয়, যেমন গ্লেজ কটন হয়, মাইক্রোফাইবার হয়, মিক্স টাইপের কাপড় থাকে, ওইগুলো কিন্তু আমার পাততে একদম ভালো লাগে না। হয়তো দেখতে সুন্দর হয়, রংচঙা হয়, কাচলে পরে রং টংগুলো নষ্টও হয় না, ফেড হয় না। কটনের যে বিছানার চাদরগুলো আছে সেগুলো দীর্ঘদিন ব্যবহারের পরে একটা সময়ের পরে এসে দেখা যায় রং টংগুলো অনেকটা ফেড হয়ে যায়। ওই চাদরগুলো হয়তো সেরকম কোনো রকম অসুবিধা হয় না, কিন্তু আমার কাছে যেন ওই চাদরে বসলে শুলে যে একটা কমফোর্টেবল ফিল হওয়া সেটা কিন্তু হয় না। তাই ডেইলি লাইফে ব্যবহারের ক্ষেত্রে আমি ওরকম কোনো ধরনের চাদর ব্যবহার করি না, একদম পিওর কটনের চাদরটা আমার বেশ ভালো লাগে।
ঘরদোরগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো গোছানো থাকলে কিন্তু আমাদের মুডটাও ভালো থাকে। আর প্রতিনিয়ত আমরা মেয়েরা বা আমরা হাউসওয়াইফরা সংসারের এই কাজগুলো একইভাবে করে চলেছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের মুড ভালো হওয়াটা ভীষণভাবে দরকার। সংসারের প্রতি ভালোবাসা যত্ন জিনিসটা যদি না থাকে, তাহলে প্রতিদিন একঘেয়ে কাজ করতে কিন্তু আমাদের ভালো লাগবে না। বেশিরভাগ মেয়েরাই কিন্তু সংসার জীবনের প্রথম দিকে পারফেক্টভাবে গুছিয়ে কাজ করতে পারে না, বা করতে পারলেও সেই কাজের প্রতি একটা আগ্রহ তৈরি হয় না। আমরা যেমন দীর্ঘদিন সংসার জীবনে প্রত্যেকটা কাজ ভালোবাসার সাথে করতে করতে সংসারের কাজের প্রতি একটা নেশা হয়ে গেছে, সেই নেশা ভালোবাসা ভালো লাগাটা তৈরি হতে কিন্তু বেশ কিছুদিন সময় লেগে যায়। একটা নতুন পরিবেশ পরিস্থিতি, নতুন সংসার, নতুন মানুষজন সব কিছুর সাথে মানিয়ে নিতে একটু যে সময় লাগে, সেই সময়টাতে কিন্তু পরিবারের অন্যান্য সদস্যদের সহযোগিতাও ভীষণভাবে প্রয়োজন। সংসারের প্রতি ভালোবাসা কাজকর্মের প্রতি আগ্রহ একদিনে তো তৈরি হয় না, এর জন্য একটুখানি সময় লাগে। একটা নতুন পরিবারে এসে সেখানকার নতুন মানুষজন, খাওয়া দাওয়া, চাল চলন, সেই পরিবারের আচরণ সব কিছুর সাথে মানিয়ে নিতে কবে যে আমরা একজন পাকাপোক্ত দক্ষ গৃহিণী হয়ে উঠি, সেটা কিন্তু আমরা বুঝতেই পারি না। যাই হোক, ঘরদোর সুন্দর করে গুছিয়ে বিছানাপত্র চাদর টাদরগুলো বদলে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। এবারে কাঁচা জামা কাপড় যেগুলো ছিল সবটা ঘরে নিয়ে এসে ভাঁজ করে যেটুকুনি আলনায় দেওয়ার আলনাতে, আর বাকিটা আলমারিতে রেখে দিলাম। ঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে আগে মাছের যে কন্টেনারটা ছিল জল দিয়ে রাখা ছিল, বরফটা ভালো মতো ছেড়ে গেছে, ওটা এক জায়গাতে বাটিতে করে রেখে জল দিয়ে দিলাম। আর ড্রাই ফ্রুটস আনা হয়েছিল, ড্রাই ফ্রুটসের কন্টেনারগুলো এবার রিফিল করে নেব। ড্রাই ফ্রুটস আমার প্রত্যেক মাসে মাসকাবারি জিনিসের সাথে আনা হয় না, এগুলো আনা হয় যখন শেষ হয় তখন আবার দোকান থেকে নিয়ে আসা হয়। ভাঙা কাজু নিয়ে এসেছি, যেগুলো ওই স্মুদি বানাবার জন্য বা রান্না বান্নাতে বেটে দিই সেই ক্ষেত্রে ব্যবহার করার জন্য। তাছাড়া পায়েস, পোলাও, ফ্রাইড রাইস এরকম জাতীয় জিনিসেও এই ভাঙা কাজু দিয়েই আমি রান্নাবান্নাটা করি। শুধু কাজু খেতে গেলে তখনই ভাঙা কাজু খেয়ে কিন্তু একদমই পোষায় না, কারণ গোটা কাজু আর ভাঙা কাজু স্বাদে কিন্তু অনেক তফাৎ হয়। তবে আমার ঘরে কেউ ওই কাজু বাদামটা শুধু খায় না, সেক্ষেত্রে ওরা চীনা বাদামটা খায়। আর তাছাড়া আখরোট, কিশমিশ, আমন্ড বাদাম এইগুলোই খেতে ওরা বেশি পছন্দ করে কাজু বাদামের থেকে। পাঁপড়ের ক্ষেত্রেও সেই একই ব্যাপার, পাঁপড় জিনিসটাও কিন্তু আমার মুদির জিনিসের সাথে খুব কমই আনা হয়। তো এরকমভাবে পাঁপড় এনে আমি ওই ভেঙে টুকরো করে রাখি। আর এই যে কেকের কন্টেনারটা আছে, এর মধ্যে এই পাইপ পাঁপড়, এটা যেটা বাবু খেতে ভালোবাসে, আর বেসনের পাঁপড় যেটা আমরা তিনজনেই খাই, আর আমার খুব পছন্দের সাবুর পাঁপড়, এই তিনটেই একসাথে নিয়ে আসা হয়েছে, যেটা এই কন্টেনারের মধ্যে একসাথে থাকে। তো আমার পাঁপড়ের কন্টেনার হচ্ছে এটা, যে জায়গাটাতে 3 রকম পাঁপড় একসাথে মিলিয়ে মিশিয়ে আমি রেখে দিই। রান্নাঘরে এসে এই সমস্ত কন্টেনার রিফিল করতে করতে ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। আর এখন ওই যে বললাম না, গ্যাসের খুব ক্রাইসিস, প্রেশার কুকারে একটা সিটি মেরে যদি ফ্যানটা গালিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু গ্যাসটা অনেকটাই বাঁচে। তাই জন্য কুকারে করে ভাত করছি, আর এতে আমার সুবিধাটা কি, সময়টাও কম লাগছে। মাছটা একদম নর্মাল টেম্পারেচারে চলে এসছে, আর এই মুহূর্তে আমি মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। সবজি বাজার করে এসেছে, সেই বাজারটা আগে তুলবো ধুয়ে টুয়ে, তারপরেই মাছটা বানাবো। সংসারের মাঝে থেকে আমরা গৃহিণীরা না জানি কত রকমের স্বপ্ন দেখি, আবার সব সময় যে সব স্বপ্নটা আমাদের পূরণ হয় তেমনটাও নয়। তবে কোনো কিছু নিয়ে একটা সুন্দর স্বপ্ন দেখলে সেটা পূরণ করার জন্য কিন্তু সবসময় আমাদেরকে চেষ্টায় থাকতে হবে। সব সময় যে আমরা সেই চেষ্টাটাও করি তেমনটাও নয়, কিন্তু যদি কখনো সখনো একটা ছোট্ট চেষ্টার ফলে কোনো একটা স্বপ্ন আমাদের পূরণ হয়, তখন কিন্তু আমাদের ভীষণ একটা আনন্দ হয়। সকাল থেকে রাত পর্যন্ত এই সংসারের বিশাল দায়িত্ব সামলে কোনো একটা স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু অনেকটা পরিমাণ পরিশ্রম করতে লাগে। আর সেই পরিশ্রমটা যে সব সময় সফল হবে আর সফলতার কথা চিন্তা করে পরিশ্রম করব, এমনটা করলে পরে কিন্তু মাঝে মধ্যে মনটা ভেঙেও যেতে পারে।
যাই হোক, আজকে বাজার থেকে সবজি আনা হয়েছে সজনে ডাঁটা, গাজর, ক্যাপসিকাম, ঝিঙে, কলমি শাক, বেগুন, পেঁপে, একটা লাউ, ওদিকে আনা রয়েছে মিষ্টি আলু, তারপরে কুমড়ো ফুল, পটল, উচ্ছে, কাঁচা কলা, আর কাঁচা আম আনা হয়েছে, বরবটি, কাঁচা লঙ্কা, মিষ্টি কুমড়ো, টমেটো, বিনস রয়েছে, ভেন্ডি। সবজিগুলো বাজার থেকে আনার পরে সেগুলোকে ভালো করে কাউন্টার টপের ওপরে ভাগ ভাগ করে রেখে বাস্কেটে করে করে গুছিয়ে তোলা, তারপরে সেগুলোকে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে গেলে পরে আমি যে সবজিটা কেটে রাখা যায় বিকালের দিকে সেই সমস্ত সবজিগুলো কেটে রাখি। সবজিগুলো কেটে এয়ারটাইট কন্টেনারে করে যদি গুছিয়ে রেখে দেওয়া হয় তাহলে সকালের দিকে রান্নাবান্না করার সময় ওই একটা কন্টেনার বার করে নিলাম আর রান্না করে নিলাম, হাতের সময়টা কিন্তু অনেকটা বেঁচে যায়। আর যে সমস্ত সবজিগুলো কাটাকুটি করা যায় না সেই সবজিগুলো স্টোর করার জন্য আমি ওই কটনের বালিশের কভার ব্যবহার করি। পুরনো যে চাদরগুলো বাতিল হয়ে গেছে বা ছিঁড়ে গেছে, বালিশের কভারগুলো কিন্তু ঝটপট করে ছেড়ে না, সেই বালিশের কভারগুলোর মধ্যে আমি আলাদা আলাদা করে সবজি ভরে সেগুলো ধরে একদম ফ্রিজের ভেজিটেবল বক্সের মধ্যে আমি রেখে দিই। তাতে কি হয়, ভিতরে যে ঘামটা হয় কটনের কাপড় থাকার জন্য সেই ঘামটা একদম টেনে নেয় কাপড়টা, আর তাতে সবজিগুলো দীর্ঘদিনের জন্য কিন্তু টাটকা থাকে। বাজার থেকে কিন্তু অনেক দাম দিয়ে দিয়ে কটনের থলি পাওয়া যায় যার মধ্যে ভাগে ভাগে সবজি রাখা হয়। আমি তার বদলে এই পুরনো বালিশের কভার 5-6খানা আছে, সেগুলো এই সবজি রাখার জন্য ব্যবহার করি। পয়সা দিয়ে জিনিস কিনে এনে ঘরে ব্যবহার করার হলে তো নিমেষের মধ্যেই সেগুলো আনা হয়ে যায়, কিন্তু ঘরের কোনো জিনিস দিয়ে সেই একই রকমের কাজ হবে এমন যদি কোনো জিনিস আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু তাতে আমাদের সংসারের অনেকটা সাশ্রয় হয়। সবজি বাজারের সাথে পেঁয়াজ, আদা, রসুন এগুলোও আনা হয়েছে, তবে আদাটা আজকে আমি আর কিছু করব না, ওইগুলো আমি কি করি ওই টুকরো করে একদম এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দিই, 2-3 মাসের জন্য বেশ সুন্দর থাকে। পেঁয়াজগুলোর উপরে যে শুকনো খোসাগুলো ছিল সেগুলো ছাড়িয়ে বাস্কেটে রাখলাম, রসুনটারও তাই করলাম, তাতে কি হয় ফ্লোরটা নোংরা হয় না আর ওই বাস্কেটটার মধ্যেও পুরনো শুকনো খোসাগুলো পড়ে পড়ে নোংরা হয়ে যায় না। যে ব্যাপারটা নিয়ে কিছুক্ষণ আগে বলছিলাম, ওই যে আমাদের গৃহিণীদের স্বপ্ন দেখার কিন্তু কোনো রকম কোনো বয়স হয় না, আবার সেই স্বপ্নটাকে সফল করার জন্য তারও কিন্তু কোনো নির্দিষ্ট বয়স নেই। সত্যি সত্যি যদি মনের ইচ্ছাগুলো বা স্বপ্নগুলো পূরণ করার মনের একটা চাহিদা থাকে তাহলে সেটা আজ করব কি কাল করব করে ফেলে না রেখে তার পিছনে প্রয়োজন মতো পরিশ্রমটা করা উচিত। তাতে কি হয়, সময় থাকতে থাকতে স্বপ্নগুলো সুন্দরভাবে আমাদের পূরণ হয়। এই সংসারের মধ্যে এসেই কিন্তু আমরা গৃহিণীরা স্বপ্ন দেখতে শিখি, কেউ বা নতুন বাড়ি, নতুন গাড়ি, ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ, একটা সুন্দর সাজানো গোছানো সংসার, আরও না জানি কত রকমের স্বপ্ন আমরা গৃহিণীরা প্রতি মুহূর্তে দেখে চলি। পরিবারে আর যতজন মানুষই থাকুক না কেন, একজন গৃহিণীর মনের ইচ্ছা, তার চাহিদা, তার স্বপ্ন পূরণের ক্ষেত্রে সবথেকে বড় সাপোর্ট প্রয়োজন তার হাজব্যান্ডের। যাই হোক, এখানে দেখতেই পেলেন যে সমস্ত সবজি টবজিগুলো ভালো করে তুলে ধুয়ে টুয়ে নিয়ে ছাদে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এবারে মাছটা বানিয়ে নিচ্ছি। পার্শে মাছ ভালো করে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিলাম, টমেটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর আলু শিম কালো জিরে ফোড়ন দিয়ে পার্শে মাছের হালকা পাতলা ঝোলটা বানাবো। কুমড়ো ফুল এনেছে, কুমড়ো ফুল ভাজা করব। গরম ভাতে ওই ঘি দিয়ে মেখে কুমড়ো ফুল ভাজা দিয়ে আমার ঘরে সবাই খেতে খুব ভালোবাসে, আর তার সাথে পার্শে মাছের এরকম হালকা পাতলা ঝোল। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবারে রান্নাঘরটা ভালো করে আমার ওই বানানো সলিউশনটা দিয়ে পরিষ্কার করে নেব। তোমরা যে সকল নতুন বন্ধু আমার এই ব্লগটি এতক্ষণ পর্যন্ত দেখছো, আমার এই ব্লগের কোথাও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেকটা বেশি মোটিভেট করে। একবার ভাবুন তো, প্রত্যেক দিন কিন্তু আমরা সংসারের এই কাজগুলোই একইভাবে ভালোবাসার সাথে করে চলেছি। ছেলে মেয়ে পরিবারের সকল সদস্যদের খেয়াল রাখা, খাওয়া দাওয়া, রান্না বান্না, ঘর গোছানো, আরও না জানি কত রকমের কাজ আছে।
এত ব্যস্ততার পাশাপাশি অবশ্যই কিন্তু নিজের জন্য কিছুটা সময় আমাদের প্রত্যেক গৃহিণীরই বাঁচানো উচিত, যে সময়টাতে নিজেদের ভালো লাগার কাজগুলো আমরা করতে পারি। শুধু শরীরটা ভালো থাকলেই কি হয়ে যায় একটা মানুষের? তা নয়, মন ভালো রাখার জন্যও কিন্তু অনেক রকমের চেষ্টা করতে লাগে, নিজেকে ভালোবাসতে লাগে। সেলফ লাভ জিনিসটা কিন্তু ভীষণভাবে দরকার একজন মানুষের ভালো থাকার ক্ষেত্রে। গ্যাসের ওভেন কাউন্টার টপটা ভালো করে পরিষ্কার করে নিলাম, পিছনের ওয়াল টোয়ালগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। মাছের ঝোল বানাতে গিয়ে মাছের তেলগুলো চারিদিকে দেয়ালে ছিটে ছিটে লেগেছিল, সাবান দিয়ে সেগুলোকে ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিয়ে সিঙ্কটা মেজে ঘষে নিয়ে সিঙ্কের পাশে যে কন্টেনারগুলো আছে সেগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। এবারে রান্নাঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নেব। বাজার টাজার এসছে, ধুলোটা একটুখানি বেশিই হয়েছে। ঝাড় দিয়ে মুছে নিয়ে আমি চলে যাব স্নান করতে। আজকের ব্লগটা এইটুকুনি রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।